নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম পানা বা আম পোড়ার শরবত। তার জন্য প্রথমে বাড়ির গাছ থেকে আমি দুটো আম পেড়ে নিলাম। এবার ওভেনে রুটি ছাঁকনি দিয়ে আম দুটোকে বসিয়ে দিলাম পোড়া হতে। আম দুটো পুড়িয়ে নিয়ে তবে শরবত বানাবো। এই যে সরঞ্জাম নিয়ে নিয়েছি, কি কি লাগবে। আমি চিনি দেব না, ওই জন্য মিশ্রি নিয়েছি। মিষ্টি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুটা গলেও গেছে। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে নিই। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে বানিয়ে নেব আম পোড়ার শরবত। আমাদের গাছের আম এই সময় কিন্তু আম পোড়া বানানোর জন্য একদম পারফেক্ট, কারণ আঠা আঠা হয়ে যায়, বেশ সুন্দর আমাদের গাছের আমটা। আর একটা জোয়ান জোয়ান গন্ধও করে আমাদের গাছের আম দিয়ে। বেশ ভালো লাগে আম পোড়া খেতে, বিশেষ করে আমাদের গাছের আম দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে খোসা থেকে আটি থেকে ছাড়িয়ে নিয়ে আমি একটা ডাল ঘোটনার সাহায্যে এটাকে একটু ভালো করে জলের সঙ্গে মিলিয়ে নিলাম। এবার মিশ্রি যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। আর একটু যে মিশ্রি ভেজে নিই ওটা দেব না, ওটা আবার রেখে দেব। আর এখানে আমি লেবু কেটে নিয়েছি, লেবুটা ডেকোরেশনের জন্য লাগবে। আর একটু দিয়ে দিলাম বিট লবণ। আর কিছুই দেব না, সামান্য একটু জল প্রয়োজন ছিল, দিয়ে নিলাম। আমি কিন্তু কোনো বরফ বা কিছুই দেব না, একদম সাধারণভাবে রাখতে চেয়েছি। এই জন্যই আমি এরকমভাবে তৈরি করেছি। সাধারণ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি ওপর থেকে একটু দোকান থেকে কেনা জলজিরা ছিটিয়ে দিলাম, আর একটু লেবুগুলো গোল করে কেটে নিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, এরকম সিম্পলভাবে আম পোড়ার শরবত বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।